বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তান। এর কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী যুদ্ধকে অস্ত্রবিরতিতে রূপান্তরে কার্যকর অবদান রাখা। তবে এবারই প্রথম নয়, 2 বছর আগেও ইরানে হামলা করা হলে পাকিস্তানি সংঘাত নিরসনে প্রধান কারিগর হিসেবে আবির্ভূত হয়েছিল। অথচ এক সময় ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষের সঙ্গেই উত্তেজনা ছিল ইসলামাবাদের। আর তাই পাকিস্তানের এই নাটকীয় প্রত্যাবর্তনকে দেশটির বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে পাকিস্তানের এই শান্তি প্রচেষ্টার মূল কারিগর দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ও ইরানি নেতাদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। তিনি গেল 1 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করার পাশাপাশি ইরানি রেভলিউশনারি গার্ডের শীর্ষ নেতাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। তবে এই প্রক্রিয়ায় টার্নিং পয়েন্ট ছিল চীনের সরাসরি হস্তক্ষেপ। পাকিস্তান চীনকে রাজি করিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা এই অস্ত্রবিরতি মেনে নেয়। বিনিময়ে বেইজিং ইরানি প্রতিনিধিদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই শান্তি প্রক্রিয়ায় চীনের গঠনমূলক ভূমিকার কথা স্বীকার করেছেন। ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে এবং প্রতিবেশী ইরানের পর পাকিস্তানই বিশ্বের 3য় বৃহত্তম শিয়া মুসলিম জনসংখ্যার দেশ। এই বিষয়গুলো তেহরানের কাছে পাকিস্তানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, যা ইরানের চোখে দেশটিকে বাড়তি গ্রহণযোগ্যতা দিয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।